তোলাবাজি, দুর্নীতি, সাধারণ মানুষের উপর অত্যাচার সহ একাধিক অভিযোগে আমতা বিধানসভার ঘোড়াবেড়িয়া চিতনান অঞ্চলের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা বাপি মল্লিককে বেধড়ক মারধর করার অভিযোগ। জানা গিয়েছে, বুধবার সকালে আমতা বিধানসভার বাক্সিতে নিজের শোরুমে আসেন বাপি। অভিযোগ, সেই সময় শোরুম থেকে বের করে তৃণমূল নেতাকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাগনা থানার পুলিশ। তাকে চিকিৎসার জন্য উলুবেড়িয়ার একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। আমতার বিধায়ক অমিত সামন্তর দাবি, তৃণমূল জামানায় ঘোড়াবেড়িয়া চিতনান এলাকায় ব্যাপক দুর্নীতির সঙ্গে যুক্ত বাপি মল্লিক দীর্ঘদিন বাইরে থাকার পর এলাকায় অশান্তি ছড়ানোর জন্য আসে। তাকে এলাকায় দেখতে পেয়ে কার্যত জনরোষ আছড়ে পড়ে। এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যে বাপি মল্লিক কুখ্যাত বাপি মল্লিক, যার নামে মহিলাদের সম্মানহানির অভিযোগ আছে, যার নামে আবাস যোজনার যে মানুষের টাকা চুরির অভিযোগ আছে, যার নামে গুন্ডাগিরির অভিযোগ আছে, যে পুরো জিবি চিতনানটাকে নিজের পৈতৃক সম্পত্তি বলে মনে করত, তার বিরুদ্ধে এলাকাবাসী বা গ্রামবাসী তারা তাদের প্রতিরোধের পথ বেছে নিয়েছে। এর মধ্যে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই এবং মানুষ তাদের ওর থেকে এত টাকা পায় তার জন্য তারা করছে। এবং উনি এই আজকের দিনটাকে কেন বেছে নিলেন, বিশ্বনবী দিবস, যেখানে মুসলিম ভাইদেরকে উনি ইচ্ছা করে ইউজ করার জন্য উনি দ্বীপে যাওয়ার চেষ্টা করছেন, যাতে ওখানে উত্তেজনা পরিবেশ তৈরি হয়। এবং এর কারণ আছে। এর কারণ প্রথম হচ্ছে, আগামীকাল পঞ্চায়েতে একটা ডাক আছে যেখানে খেয়াঘাট নিয়ে, যেটা উনি কন্ট্রোল করতে চাইছে। এখন মনে রাখবেন, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে রাষ্ট্রবাদী সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে। কোনো রকম দালালবাজি, কোনো রকম জোর জুলুম চলবে না। যদি এরকমভাবে কেউ ভাবে আগামী দিনে দ্বীপ অঞ্চলে শান্তির পরিবেশকে বিঘ্নিত করবেন, তার পরিণতি এরকমই হবে। জনরসী হয়েছে, না হলে কেন এরকমভাবে এত লোক হঠাৎ করে হাজির হয়ে যাবেন ওনার নাম শুনে, যে উনি যাচ্ছেন শুনে? কেন মারধর কেন করলো? মারধর না, এর আগে যে উনি যে অত্যাচারগুলো করেছেন তার পাল্টা প্রতিরোধ হয়েছে। কারণ এর আগে দলদাস পুলিশ, দলদাস প্রশাসন চুরি করা সত্ত্বেও ওর বিরুদ্ধে এফআইআর নিত না, ওর বিরুদ্ধে মুখ খুলতো না। কোনো রকমভাবে যে দ্বীপটাকে নিজের পৈতৃক সম্পত্তি বলে মনে হয়, ভুরি ভুরি অভিযোগ আছে। নয়াঞ্জলি ভরাট করে, খাল ভরাট করে নিজের প্রসাদপূর্ণ বাড়ি তৈরি করা, প্রসাদপূর্ণ দোকান তৈরি করা, এগুলো ভাঙা হচ্ছে। তো তারই মানুষের যে রোষ আছে সেটা ছড়িয়ে পড়েছে ওর উপর। ওনার স্ত্রী তো প্রধান ছিলেন, তাহলে ওনার উপরে তো খুব দেখান। কারণ আপনাকে একটা তথ্য দিই, এই কিছুদিন আগে যে ওনার একটা গোডাউন থেকে প্রায় 1000-এর কাছাকাছি তিরপল উদ্ধার করা হয়েছে। তিরপল সাধারণ মানুষকে দেওয়া হয়েছে দেওয়ার জন্য, ওনার মানে পঞ্চায়েত অফিস থেকে না, বাড়ি থেকে উদ্ধার হচ্ছে। এ থেকে প্রমাণিত হয় সাধারণ মানুষকে ওনারা বঞ্চিত করেছেন বারংবার। তো সেটারই একটা রোষ, কারণ এখন নতুন সরকার তৈরি হয়েছে, নতুন সরকার চায় মানুষের অধিকার ফিরিয়ে দিতে। এবং তার জন্য আপনারা যদি দেখেন, আমি দুদিন আগে ওখানে অন্নপূর্ণা যোজনার টাকার জন্য অভিনন্দন যাত্রায় গিয়েছিলাম এবং সেখানে প্রথম এত হাজার হাজার মহিলারা বেরিয়ে এসে তাদের দাবি একটাই ছিল, দ্বীপে শান্তি ফিরেছে। এবং এই শান্তি ভঙ্গ করতে উনি উপস্থিত হয়েছিলেন, তার জন্য মানুষের এই রোষ।